আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সাইডে ইনকিউবেটর। তো এটা আমি ম্যানুয়ালি আমার হাতে তৈরি করেছিলাম। তো কিছু যন্ত্রপাতি আমি অর্ডার করে নিয়েছিলাম। তো সেগুলোর মাধ্যমে আমি মুরগি বাচ্চা ফুটিয়েছি। তো আপনাদেরকে দেখাই কিভাবে আমি মুরগি বাচ্চা ফুটিয়েছি। তো ভিতরে যদি দেখাই তাহলে ভিতরে সেটআপ এরকম আছে। ভিতরে একটা পানির পট, একটা লাইট, একটা ফ্যান, আর এপাশে কিছু মিটার আছে। তারপরে এখানে ডিম দিছিলাম আমি টোটাল 32টা ডিম দিছিলাম। তো এখানে আপনার 28টা ফুটছে। তো এখানে 4টা এখনও 5টা এখনও ফুটে নাই। তো এগুলো আশা করি কালকের মধ্যে ফুটে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ফাটছে। তো এটা আশা করি কালকের মধ্যে ফুটে যাবে। আর বাচ্চাগুলো কোথায় রাখছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি মুরগির বাচ্চাটি রাখছি। এখানে একটা মিটার আছে, এটার মাধ্যমে আমি তাপমাত্রা কন্ট্রোল করি ভিতরে। তো এখানে দেখতেছেন, তো এটা অর্ডার করছিলাম আমি পরবর্তী স্টেপের জন্য, মানে অনেকগুলো ডিম দিয়ে বাচ্চা ফোটাবো। এটাতে টোটাল ডিম আটে, মানে ডিম ফোটাতে পারবো 120টা থেকে 150টা। এর ভিতরে বাচ্চা ফোটানো যাব। আপাতত আমি এখানে বাচ্চা রেখে দিছি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চা ফুটছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা। এখানে আমি কিছু খাদ্য দিছি, বাজার থেকে কিনে পাওয়া যায়। আর এখানে পানির পট দিছি, ভিতরে মেডিসিন মিশানো আছে। তো এখন বাচ্চা আপনার শুয়ে আছে, ঘুমাইতেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এখানে আমি আগামীকাল এখানে আমি সেট আপ করবো, মানে বাচ্চাগুলো এখানে রাখার জন্য সেট আপ করবো। তো এর পরিবর্তে আমি 100 ডিম ভিতরে বসাবো, 100-150 ডিম ভিতরে বসাবো। তখন আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাই দিব। ধন্যবাদ সবাইকে।